শুভ সকাল বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। কাল দোল পূর্ণিমা গেছে, আমার বসন্তের রঙে সবাই রঙিন হয়েছি, তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। এটা ছিল আমাদের বৈদ্যুতিক ক্লাব বঙ্গভাষা চেতনা মঞ্চে। তো তারা একটা অনুষ্ঠান বসন্ত উৎসব পালন করেছিল, সেখানে ও নাচে স্কুল থেকে গিয়েছিল এবং ওদের একটা র্যালি হয়েছিল, সেটা আমি লাইভ করেছিল, তার ভিডিওটা নেই এখানে। আর ওদের একটা নাচ হয়েছে, দুটো নাচ হয়েছে, ছোটোদের বড়োদের, কিন্তু ওই যে কপিরাইটের জন্য দিতে পারিনি। যাই হোক, হয়ে যাওয়ার পর ওরা একটু সবাইকে আবির লাগাচ্ছে, স্যারকে আবির লাগে স্যারের পায়ে, দেওয়ার পরে দেখ কত সুন্দর করে সাজিয়েছে। আর এখানে এটা তখন ভোরবেলা, তখন আমরা গেছি 6:40 আমার বাড়ি থেকে বেরিয়েছি। সবাই দেখো কত সুন্দর, সবাই হলুদ হয়ে রয়েছে, ভালো লাগছিল দেখতে। দেওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি, ওদের অনুষ্ঠানটা হতেই চলে এসেছি, কারণ তারপর আমরা বাদামতলায় চলেছি। আমাদের বৈদ্যবাটিতে বাদামতলায় সার্বজনীন দুর্গোৎসব, এখানে বৈদ্যবাটি উৎসব ও মেলা কমিটির উদ্যোগে একটা ওরা প্রভাত পেরি করে এবং একটা বসন্ত উৎসব, সারাদিন ব্যাপী বসন্ত উৎসব পালন হয় আমাদের বৈদ্যবাটি বুকে, শান্তিনিকেতনের ভাইবসটাকে নিয়ে আসার জন্য। অসাধারণ হয়, কিন্তু আমি যেহেতু অকেশনের দিন থাকতে পারিনি, আমি প্রভাত পেরি পর্যন্ত গিয়ে মেঘে নিয়ে চলে এসেছিলাম বেলা 9:30-10টা নাগাদ। এখানে দেখছো সবাই নাচছে, এখনও র্যালিটা শুরু হয়নি। ওরে গৃহবাসী এই গানটায় আমিও নেচেছি, কিন্তু ওই ভিডিওটা করছিলাম, ভিডিওটা করার পর বন্ধ করে আমিও করেছি, খুব ভালো লাগছিল। আর যেখানে র্যালিটা চলে এসেছে, তো বৈদ্যুতিক গেট পড়াতে আমি একটুখানি সামনের দিকে গিয়েছি, একটু ভিডিওটা করেছি সবার সাথে এই সুন্দর মুহূর্তটা ভাগ করে নেওয়ার জন্য। আমি কোনোদিনও এরকম এই বৈদ্যুতিক যে বসন্ত উৎসবে আমি জানি, কিন্তু আমি কোনোদিনও যাইনি, কারণ এগুলো তো যদি নাচের স্কুল থেকে যায়, সাধারণত কোনো এ থেকে যায় না। এবার একা একা কেমন লাগবে, ওই জন্য যাইনি। তো এবছর আমার প্রথম, খুব ভালো লাগলো। প্রভাত বর্ণাঢ্য একটা প্রভাত পেরি, অসাধারণ লাগলো, কত মানুষ। আমি ভাবি হয়তো আমি সকালবেলা ভোরবেলা উঠে কাজ করে সংসার সামনে গেছি, কিন্তু না, আমার মতন যত মানুষগুলো রয়েছে তা সবাই কিন্তু উঠেছে এখানে, এবং তারা তাদের কাজ গুছিয়ে রেখে তাদের সব কিছুর মাঝে এই যে সুন্দর সময়টাকে উপভোগ করার জন্য তারাও কিন্তু এগিয়ে গেছে। খুব ভালো লাগলো। ওই যে দেখতেই পেলে আমরা পৌঁছে গেছিলাম ওখানে বসন্ত উৎসব। ওখানে যাওয়ার পর একটুখানি ছবি টবি তোলা হয়েছে, একটু ওদের টিফিন দিয়েছে, দেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছিলাম। তার ভিডিও আমি আর বেশি করি, ওখানে আমি লাইভ করেছিলাম, মানে ভিডিওটা করা হয়ে ওঠেনি আমার। তো বাড়িতে এসে ঠাকুরকে একটু আপির দিয়ে দিলাম, শাশুড়ি মা আগেই দিয়ে দিয়েছিলেন পুজোর সময়। দেওয়ার পর পাশের বাড়িতে ওরা সতীমার তলা যে ওদের বাড়িতেই রয়েছে, আমিও যাই। এবারে আমার শাশুড়ি আর মুনা গিয়েছিল, আমার ননদের মেয়ে, তো আমি যাইনি, ও বলে গিয়েছিলো। তো সে বারবার এসে ডেকে যেতে, ওরা পুজো হয়ে যাবে বাড়িতে নিয়ে এসে খাওয়ার সবাই থেকে। খাওয়া দাওয়া হলো, লুচি, আলুর দম, খিচুড়ি, পায়েস ছিল, মিষ্টি ছিল। আর এদিকে দেখো ওরা কত রং খেলছে, এরা আরেকজন দেখো। আর আমি চলে এসেছিলাম তারপরে মায়ের বাড়ি। দেখো, ও দো হোলি স্পেশাল মায়ের হাতে মাটন, ও দারুণ। গিয়ে দেখি আমার রান্না করছে। তারপর হয়ে যাওয়ার পর আমি তখন 12টার সময় গেছি, জানো, জুন যায়নি, আমিই গেছি একা। জুন ও দিদি এসছে বলে যায়নি। আর এই যেখানে দেখো মা বৌদিকে আবির লাগাচ্ছে, তো মা বলছে ভালো করে ভিডিওটা কর। আর এই দেখো আমরা সবাই, আমার ওই দিদিটা তারকেশ্বর থেকে এসছে শুধুমাত্র রং খেলবে বলে। তার আগের দিন ওর বিয়ে বাড়ি ছিল, কাল ভোরবেলা বেরিয়ে গাড়িতে করে এসেছে। তো সেই সুন্দর মুহূর্তগুলোকে একটু উপভোগ না করলে হয় বলো? এই দেখো, ও প্রচুর রঙ খেলেছি কাল, মানে আমি লাস্ট 12 বছর পর মনে হয় এত রঙ এরকম খেলেছি। আমরা ছোটোবেলায় খুব রঙ খেলতাম, ঠিক সেই রকম রঙ 12-13 বছর পর আবার খেললাম। দারুণ দারুণ, মানে এখানে যেটা আমার যাও, তোমরা জানো নিশ্চয়ই, অনেকেই জানো। আর এই দেখো, শুধু রঙ মাখা হয়েছে, তার সাথে নাচ হয়েছে, মানে দারুণ মজা করেছি, খুব মজা করেছি। জুন গেলে খুব হতো, কিন্তু জুন গেল না। আর দেখো আমার দিদির ছেলেকে, মানে কী অবস্থাটা শুধু দেখো, মানে সব বালতি বালতি রং ঢালা হয়েছে। এবং শেষমেশ আমার দাদা, মানে যে দেখলে কাটতে আগে, ও জল ঢেলেছে। কী বলবে তাহলে বলো? দেখো না, মানে কোথায় আবিরটা রংটা মাখানো বুঝেই পারছো, মুখ না মাথা, কি অবস্থা দেখো। দেখো শুধু মানে হাসবো না রং মাখাবো, মানে আবির, মানে কী অবস্থা, চেনাই যাচ্ছে না। তো তোমরা কেমন কতটা কী করেছো একটু আর ভিডিও দিও যদি সম্ভব হয়। আমরা তো খুব মজা করেছি, খুব। আর তার সাথে এবং আমার ওই দাদা, কার্তিক দাদা, ঠান্ডাই বানিয়েছিল দাদা, তারও একটা ছোট্ট ভিডিও। আর তার সঙ্গে গান হচ্ছে, র্যান্ডামসে গান চলছে, কিন্তু ওই যে কপিরাইট, তার জন্য কোনো ভিডিও দেওয়া যায়নি, গান দেওয়া যায়নি এখানে। আর এই দেখো আমার জামাইবাবু, দেখছো খুব বালতি থেকে রঙ, আর আমার তো কী আনন্দ,
আমার দিদি এই সম্পা দিদি হয়েছে, সম্পা দিদির মেয়ে আমার মায়ের মাথায়। তো দিদিকেও ঢেলেছি, দেখলে দেখো দাদা ঠান্ডাই বানিয়েছিল, দিয়ে আবার ওটা শেষের মুহূর্তে বলছি এই দাঁড়া 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 ভিডিও করতে হবে তো। দেখো দারুণ হয়েছিল কিন্তু টেস্টটা। তো তো খুব খুব মজা করেছি, দারুণ মজা করেছি। দেখো শুধু এটা হচ্ছে মাথায় রং ঢালার আগের মুহূর্তটা, কী অবস্থা দেখো না, দেখছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানাবে, ভালো লাগবে লাইক করবে, কমেন্ট করবে। আমাদের এই দোল পূর্ণিমাটা আমরা খুব আনন্দ করেছি, বসন্তের রঙে সবাই যেন রঙিন হয়ে উঠেছি। তাহলে এখনকার মতন টাটা, দেখাবে পরের ভিডিওতে।